আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, আগাম সংবাদ দিয়েছেন নবীদেরকে। সমস্ত নবী মুখ দিয়ে এই কথাটা আল্লাহ পাক বের করে দেওয়া ওয়াজিব করেছেন। সুন্নাত ওয়াজিব নফল নয়, সুন্নাত মুস্তাহাব নয়। সমস্ত নবীর মুখ দিয়ে আমার নবীর আগমনের বার্তাটা বর্ণনা করা, শোনানো, জানানো, ইতিহাস বর্ণনা করা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর কিতাবের নাম কি ছিল মনে আছে? ইনজিল কিতাব। বলেন, ঈসা নবীর কিতাবের নাম ইনজিল কিতাব। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন দয়ার নবী, মায়ের নবী পৃথিবীতে আগমন করবেন। এই জন্য ইনজিল কিতাবের ভিতরে রাসূলের চেহারা কেমন হবে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, মুখটা, ভুরুটা, ঠোঁটটা কেমন হবে, রাসূলের চোখ দুইটা কেমন হবে, রাসূল কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করবেন, রাসূল কোন দিনে আগমন করবেন, কোন চাঁদে, কোন দিনে, ওই রাতটা, ওই দিনটার শুরু আর রাতের শেষ ভাগ, আকাশে কেমন দৃশ্যটা উদয়মান হবে, প্রত্যেকটা কথা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ইতিহাসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসবেন, ইনজিল কিতাবের একজন পাদ্রী আলেম, বিজ্ঞ আলেম, এই আলেম ইমামতি করে। ঈসা নবীর সময় কিন্তু নামাজ ফরজ ছিল। আমার নবীর বেলায় শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ, অন্য নবীর বেলায় কারোর 1 ওয়াক্ত, কারোর 2 ওয়াক্ত। ইতিহাস পড়তে গেলে শেষ করতে পারবো না, আমার টার্গেট পূর্ণ হবে না। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত পাদ্রী আলেম, এই পাদ্রী আলেম মক্কা শরীফ থেকে উত্তরে 2.5 মাইল দূরে তার বাড়ি। মক্কা শরীফের উত্তরে 2.5 মাইল দূরে বাড়ি। এই পাদ্রী আলেম প্রতিদিন ইনজিল কিতাব পড়ে, পড়ে পড়ে দেখে আল্লাহর নবী কোন দিনে আগমন করবেন, কখন আগমন করবেন, কোন জায়গায় আগমন করবেন, চেহারা কেমন হবে, ওই রাত্রির দৃশ্যটা কেমন হবে। দেখে দেখে ইনজিল কিতাব পড়ে আর চুমা খায়, বুকে লাগায়, কপালে লাগায়। সুবহানাল্লাহ। কেন লাগালো? রাসূলের মহব্বতে, আশিকের রাসূল, রাসূলের ভালোবাসায়, আল্লাহ নবীর ভালোবাসায়, মহব্বতে যে নবী আসলে আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়বো। সুবহানাল্লাহ। এই ইনজিল কিতাব পাদ্রী আলেম রাসূল আগমন করবেন, এই জন্য ইনজিল কিতাব পড়ে, নবীর নামের উপরে মুখ লাগায়, কপাল লাগায়, বুকের উপরে তিনি রাসূলের নামটা লাগায় আর বলে, কোন দিনে রে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ দুনিয়ায় আগমন করবে। এই আলেম ইনজিল কিতাব পড়ে প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে তার গির্জা ছিল মক্কা থেকে 2.5 মাইল উত্তর পাশে। এই গির্জার উপরে বসে বসে আল্লাহ নবীর আগমনের বার্তাটি সে তেলাওয়াত করে, আর তিনি অপেক্ষা করে কবে আল্লাহ নবী এই দুনিয়াতে আগমন করবে। যেদিন আগমন করবেন ওই দিনটা রাত্রে যত তারকারাজি গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তারকারাজি উদয় হবে ঠিক, কিন্তু হঠাৎ করে একটা তারকা উদয় হবে, যেই তারকা উদয় হলে সব তারকার আলো নিবৃত্ত হয়ে যাবে। একটি তারকার আলো, ওই আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। শব্দ করে কোন না ভাই সুবহানাল্লাহ। রাসূলের আগমন বার্তা কেমন কথা কর, বুঝিনি কিছু। ইসলামের ভিতরে কি জ্ঞান করে কিছু আপনাদের মধ্যে নাই? ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসবেন। ইনজিল কিতাবের ধারক বাহক পাদ্রী আলেম ইনজিল কিতাব পড়ে আর গির্জার উপরে যায়। প্রত্যেকদিন যাতায়াত করে, এরকম দীর্ঘ কয়েক মাস যাবার পরে একদিন নজর করে দেখে ইনজিল কিতাবের মধ্যে লেখা ছিল পশ্চিম দক্ষিণের কর্নারে একটা তারকা উদয় হবে, পশ্চিম দক্ষিণের কর্নারে তারকা উদয় হবে। ওই তারকাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম সংবাদের দৃশ্য। আল্লাহ নবী যে রাত্রে আসলেন, মা আমেনার ওরস থেকে দুনিয়া আসবেন,
সুবহে সাদেকের সময়, অর্থাৎ এদিকে রাতের শেষ ভাগ, দিনের আলোর শুরু, রাতেরও শেষ দিনেরও শুরু, এমন মধ্যবর্তী সময় আল্লাহ নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আবির্ভাবের এই আগাম সংবাদটি ইনজিল কিতাবের ভিতরে যখন তিনি দেখলেন, দেখার পরে গির্জার উপর থেকে নজর করে দেখে আকাশে লক্ষ লক্ষ তারকা। এই তারকাগুলি আকাশে চাঁদ রয়েছে, পূর্ণিমার চাঁদ, সুবহানাল্লাহ কোন পূর্ণিমার চাঁদ, আর যত তারকা গ্রহ নক্ষত্র ছিল সব আলো নিবৃত্ত হয়ে গেল। পশ্চিম আর দক্ষিণের কর্নার একটা যে তারকা উদয় হয়েছে, এই তারকার আলোয় সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে উদ্ভাসিত হয়ে গেছে। ইনজিল কিতাব পণ্যওয়ালা পাদ্রী আলেম গির্জার উপর থেকে নিচে নামছে, গির্জার উপর থেকে নিচে নামছে, ছেলের উপর দাঁড়াইয়া। রাসূল যখন আগমন করবেন যিশুর দাঁড়াইয়া গির্জা থেকে নিচে নামছে, হাসতে হাসতে নামছে, আর বলছে এলাকার লোকেরা শোনো, আমাদের এলাকায় যত অন্যায় অবিচার হয়, চাঁদাবাজি, সুদ ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, খাদ্য ভেজাল মাল পাচার করা, যত গুনাহ কবিরা রয়েছে, সব গুনাহ তোমাদেরকে ধ্বংস করার জন্য নবীর আগমন ঘটে গেছে। আল্লাহু আকবার। লোকেরা বলতে লাগলো, ইমাম সাহেব দীর্ঘদিন ইমামতি করেছে আমাদের মসজিদে, মাথার স্কুলে ঢিল হয়ে গেছে, তাই নাহলে এমন কথা কেন বলবে? ইনজিল কিতাবের অনুসরণকারী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের বার্তা কি করে জানায় দেয়? পাদ্রী আলেমকে ওরা বন্দি করলো, মাথার স্কুল ঢিল হয়ে গেছে বোধ হয়, ওরে বন্দি করো। ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল পাদ্রী আলেমকে। ঘরের মধ্যে যখন তারে বন্দি করে রেখে দিল, রাসূল আগমন করেছেন সোমবারের দিন। সোমবারে যখন তাকে বন্দি করলো, সোমবার রাখলো, মঙ্গলবার রাখলো, বুধবার রাখলো, বৃহস্পতিবার তাকে ছেড়ে দিল। সে ঘরের বন্দি অবস্থায় বলতেছেন, পাদ্রী আলেম বন্দি অবস্থায় বলতেছেন, ভাই আমাকে বন্দি করে কোনো লাভ হবে না, যিনি জন্ম হবার তিনি পৃথিবীতে চলে আসছেন, যেতে দিচ্ছ না গো। আমার ইচ্ছা ছিল দয়ার নবীর কাছে গিয়ে আমি তার শৈশব চেহারাটুকুন কেমন, এই চোখ দিয়ে তাকা দেখবো, একটু আমার আশা ছিল, তোমরা তা করতে দিলে না। মনে রেখে দিও, নবীদের আগমন হয়ে গেছে, আর এই পৃথিবীতে তোমাদের অন্যায় অবিচার করার আর কোনো সুযোগ নাই। 3 দিন পর তখন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে খানায় কাবার চাবি বহনকারী আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, রাসূলের খানায় কাবার চাবি বহনকারী আব্দুল মুত্তালিব, তিনি খানায় কাবার পাশে তাঁবু টানে রয়েছে। ওইখানে রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা। আমার ভাইরা, পাদ্রী আলেম এবারে 3 দিন যাবত ধরে মক্কার উত্তর দিকে 2.5 মাইল দূর থেকে তিনি পায়ে হেঁটে আসছে। আস্তে আস্তে রাসূলের সংবাদ জানার জন্য তিনি খানায় কাবার পাশে এসে হাজির হয়ে গেলেন। খানায় কাবার পাশে তাঁবু টানানো, তাঁবুর ভিতরে মহিলা কণ্ঠের আওয়াজ আসে, আর কিছু অন্যান্য কণ্ঠের আওয়াজ আসে। হুজুর যখন দুনিয়াতে আসলেন, আসার পরে 3 জন নারীকে আল্লাহ পাক আর হযরতে আমিনার পাশে আল্লাহ পাক এনে দিয়েছিলেন। ঈসা নবীর মা হযরত মরিয়মকে, মুসা নবীর বোন হযরত সগীরাকে, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে, এই 3 জন ব্যক্তিকে হযরতে আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, হযরত আমিনাকে সেবা শুশ্রূষা করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে তার কাছে পৌঁছা দিয়েছিলেন। ভাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা তাঁবুর ভিতরে রয়েছে, আর এদিকে গির্জা থেকে যখন তারে ছেড়ে দিল, পাদ্রী আলেম তাঁবুর পাশে এসে বলছেন, শুনেছি গো 3 দিন পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার নাম হবে আহমদ অথবা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার ভাইরা,
হযরতে মূসা আলাইহিস সালামের ওফাতের পরে 3500 বছর পরে পাদ্রী আলেম ইনজিল কেতাবের ভিতরে বর্ণনা অনুযায়ী খানায় কাবার পাশে এসে রাসূলের দাদা আব্দুল মুতালিবের হাতে জায়গায় খানায় কাবার চাবি রয়েছে, নিয়ে তিনি অপেক্ষা রয়েছেন। বলবে বলবে পাদ্রী আলেম রাসূলের দাদা আব্দুল মুতালিবকে বলছেন, বাবাজি শুনছি 3 দিন পূর্বে কুরাইশ বংশে একজন ছেলে জন্মগ্রহণ করেছে, এই ছেলের নাম মুহাম্মদ অথবা আহমদ হবে, মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। কথাটি ঠিক? কয় হ্যাঁ। যে জন্ম নিয়েছে ওটা হলো আমার নাতি ছেলে, আমার সন্তান যে নিয়ে বেঁচে নাই, আমার সন্তান আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই, আল্লাহ পাক তার ওরজাত সন্তান আল্লাহ পাক দিয়েছেন। নাম কি রেখেছেন? তো আমি নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। লোকেরা শুদ্ধ হয়ে গেল, মুহাম্মদ কেমন নাম? আব্দুল মুতালিব বলেন, আমি এই জন্য নাম রেখেছি আনকমন নাম, এই নামটা আমি পছন্দ করেছি। আসলে কি আব্দুল মুতালিবের পছন্দ না, আল্লাহ পাক তার কলিজার মধ্যে মুহাম্মদ নামটা ঢোকা দিয়েছেন পছন্দ করার জন্য। কার পছন্দ? আল্লাহর পছন্দ। আল্লাহ পছন্দ করেছেন, তাই আব্দুল মুতালিব মুহাম্মদ নাম রেখেছে। আর আহমদ নামটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছে। ভাই আমার বন্ধুগণ, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা যখন নেওয়ার জন্য আব্দুল মুতালিবের কাছে এসে পাদ্রী আলেম হাজির হয়ে গেল। পাদ্রী আলেমকে বলছে, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি মক্কা থেকে উত্তরে 2.5 মাইল দূরে আমার বাড়ি, সেখান থেকে রাসূলকে দেখার জন্য আসছিলাম। তিনি কিন্তু সাধারণ কোন মানুষ নয়, তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দেখার ভাগ্য হবে না গো, আমি চাইছিলাম বিশ্বক দিয়ে তারে আমি দেখবো মন ভরে, আল্লাহু আকবার, অন্তর ভরে দেখবো, কিন্তু আমার দেখার কোনো সৌভাগ্য হলো না। আমার কপাল পোড়া, আমি জানতে পারলাম না, আমার জাতি আমাকে আসতে দিল না, আমাকে পাগল বলে বন্দি করে 3 দিন রাখার পরে ছেড়ে দিয়েছে। সে কোথায় গো? কোন জায়গায় আমি দেখতে চাই। আব্দুল মুতালিব বলেন, ওগো পাদ্রী আলেম, আমার সে নাতি ছেলেকে নেওয়ার জন্য শত মানুষের এসেছিল, কারোর পছন্দ হয়নি, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, বাবা নাই দেখি এতিম মানুষ। ওই সময়ে একজন অপরজনের সন্তান লালন পালন করে হাদিয়া তো পা উপঢৌকন নিত, উপঢৌকন পাওয়ার আশায় বড় বড় ধনীদের ব্যক্তির সন্তানরা লালন পালিত হইতো ভালোভাবে, গরিবের সন্তান তখন লালন পালন হইতো না। আমার সন্তান নাই, মারা গিয়েছে, ওই এতিম সন্তান দেখে কেউ নেয়নি। সর্বশেষে যখন আসছিল একজন মহিলা জীর্ণ শীর্ণ গাধায় চড়িয়ে স্বামী লইয়া আইলো। আসার পরে আমার নাতি ছেলেকে এক নজর দেখলো, অন্যরাও দেখেছে, ছোট ছোট মানুষ চলে গিয়েছে, দামি দামি জোড়া দম্বা লইলে আসছিল সোয়ার হইয়া। কারোর পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে হালিমাতু সাদিয়া, সাদিয়ার গোত্রের একজন মহিলা। ওই মহিলা আমার নাতি ছেলে মুহাম্মদকে দেখে বলতেছেন, এই সন্তান এত সুন্দর সন্তান রে দুনিয়ার লালন পালন করিনি, আল্লাহু আকবার। চোখ জোড়া সন্তান, একবার চাইলে চোখটা যেন ফিরাতে মন পাই নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক মুখ ঠোঁট চোখ রে পৃথিবীর কোন মানুষ কি হতে পারে? হযরত হালিমাতু সাদিয়া, সাদিয়া গোত্রের মানুষের সাদিয়া বলা হয়। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে আব্দুল মুতালিব দেখে বলছে, বোন রে, টাকা পয়সা তেমন কিছু দিতে পারবো না, তার বাবা নেই, এতিম মানুষ, প্রয়োজন যদি মনে চায় তোমার নিয়ে যেতে পারো, নাহলে ঠিক থাক এখানে। হযরত হালিমাতু সাদিয়া বলেন, জীবনে বহু টাকা কামাই করেছি, ছেলে মানুষ করে মেয়ে মানুষ করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছি, এই সন্তান নিয়ে যদি কামাই না হয়, সন্তানের চেহারা দেখলে আমার জীবনটা যেন ধন্য হয়ে যায়। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে এক ব্যক্তি আমার এই নাতি ছেলেকে, ও পাদ্রী আলেম শোনো, তার কোলে যখন ধরা দেওয়া হলো, মা হালিমাতু সাদিয়া বলেন, আমার কোলে যখন মুহাম্মদ সাল্লামকে উঠাইলাম, আমার মনে হচ্ছিল যে আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। যে গাধা হাঁটতে পারে না, চলতে পারে, দৌড়তে পারে না, সকল গাধাগুলিকে পার করে আগে চলে গেল, আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বলেন, গাধারে
এতদিন যাবত ধরে তোরে লিবেরাই, কোন জায়গায় তুই দৌড়াদৌড়ি করে যাস না, আজকে দৌড়াচ্ছিস। হালিমা তো সাদিয়া গাধার জবান খুলে মানুষের ভাষায় বলতেছেন, মা হালিমা তো সাদিয়া আজকে আসছে তা কি জানেননি? আর যিনি আসছেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, এই ব্যক্তিকে যে ব্যক্তি ইমানের সঙ্গে দেখবে, ইমান নিয়ে যদি কবরে যায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন মাফ করে দিবে। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে বাড়ি চলে গেলেন। যেই ছাগলের বাচ্চা হয় না, সেই ছাগলের বকরির বাচ্চা 2টা 3টা 5টা হওয়া ধরলো। যেই ছাগলের দুধ দেয় না, ওই দুধওয়ালা ছাগল যেন তার বাড়িতে পরিপূর্ণ হয়ে গেল। যেই ছাগল এখনো কোনো পাঠা ছাগলের কাছে নেওয়া হয় নাই, ওই ছাগলের পেট থেকে আল্লাহ পাক 5-7টা করে বাচ্চা দিয়ে দিলে। অল্প দিনের মধ্যে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ধনী হয়ে গেলেন। আল্লাহু আকবার। যেই মাটিতে রাসূল যখন গিয়েছেন, যাওয়ার পরে যেখানে যেখানে মা হালিমা তো সাদিয়ার ছাগলগুলো চড়াতে নিয়ে যাওয়া হয়, ওই জায়গার মাঠের ঘাসগুলো এত সুন্দর সবুজ আকার ধারণ করে, ওই দেখা দেখি অন্য রাখালেরাও সেখানে এসে খাওয়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ায় পাঠা দিলেন। দুনিয়ায় আসলেন, আসার পরে লোকদেরকে তিনি দাওয়াত দেয় নেই, আল্লাহ আগে দাওয়াত দিয়েছেন নবীদের মাধ্যম দিয়ে নবী আসবেন, পৃথিবীতে আগমন করবেন পয়গম্বর। হয়তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কতদিন রাখলেন, কিভাবে রাখলেন, কেমন করলেন, সে কথা সামনে আলোচনা করব। আমি এইটুকু আলোচনা দেখে দিলাম। কোরআনের তাফসীর যেখানে করতেছিলাম,